হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 201 অর্থাৎ 201 ভিডিও পার্ট নাম্বার আজকে 12 করব। আজকে আমরা নিজে করি 17.2 এর এক দাগের অঙ্কটা করব। এক নম্বর অঙ্ক, গ্রামের হাসপাতালের দ্বিতীয় ঘরের উচ্চতা দেওয়া আছে 7 মিটার হলে দরজা জানালা সহ দ্বিতীয় ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। মানে দরজা জানালা সহ দ্বিতীয় ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এখানে দ্বিতীয় ঘর বলতে কোনটা ঘরের কথা বলা হচ্ছে? এখানে দেখ, এখানে শুরুতেই আমাদের ছিল মেঝেতে টালি বসাই। আমাদের গ্রামের পুরনো হাসপাতাল মেরামত করা হচ্ছে, দুটি নতুন ঘর তৈরি করা হয়েছিল। তাহলে প্রথম ঘর বলতে এখানে প্রথম ঘর ছিল এটা। এবার দ্বিতীয় ঘর বলতে এর পরের পৃষ্ঠায় আছে, পৃষ্ঠা নাম্বার 200-এ। দ্বিতীয় ঘরের মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার, আর এখানে আমরা প্রস্থটা বের করেছিলাম কত, 20 মিটার। তাহলে দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। তাহলে আমরা এভাবে লিখব, দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য সমান সমান 25 মিটার। আর দ্বিতীয় ঘরের প্রস্থ সমান সমান কত বের হয়েছিল? এখানে মেঝের প্রস্থ অর্থাৎ দ্বিতীয় ঘরের প্রস্থ হচ্ছে 20 মিটার। 20 মিটার। আবার দ্বিতীয় ঘরের উচ্চতা এখানে দেওয়াই আছে, দ্বিতীয় ঘরের উচ্চতা সেটা কত মিটার? 7 মিটার। 7 মিটার। তাহলে আমাদের বের করতে হবে দরজা জানালা সহ দ্বিতীয় ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাই লিখব, সুতরাং 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান, এটা সূত্র দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই সূত্রটা মনে রাখতে হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র এই যে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তাই লিখব 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস আবার 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান 2 দৈর্ঘ্যের জায়গায় বসাবো 25, উচ্চতার জায়গায় বসাবো 7, আবার 2 প্রস্থর জায়গায় বসাবো 20, উচ্চতার জায়গায় বসাবো 7। যেহেতু ক্ষেত্রফল তাহলে একক লিখব বর্গ মিটার। 25 দুগুণে 50, এই দুটোর গুণফল হচ্ছে 50, তার সাথে 7 গুণ করব। 20 দুগুণে 40, তার সাথে 7 গুণ করব। এত বর্গ মিটার। 5 7 35, শূন্য পিছনে লাগিয়ে দেব, প্লাস 4 7 28, সঙ্গে আছে 0, এত বর্গ মিটার। তাহলে 350 এর সাথে 280 যোগ করতে হবে। তাহলে 0 8 5 13 3, হাতের 1, 3 2 5 আর 1 6, তাহলে 630 বর্গ মিটার। তাহলে উত্তরটা এভাবে লিখব, দরজা জানালা সহ দ্বিতীয়
দ্বিতীয় ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 4 দেওয়ালের ক্ষেত্রফল 630 বর্গমিটার। এটাই আমাদের উত্তর। এই দ্বিতীয় ঘরে 1.8 মিটার চওড়া ও 2.5 মিটার উঁচু দুটি দরজা হচ্ছে দুটো, যেখানে উঁচু হচ্ছে 2.5 আর চওড়া হচ্ছে 1.8, এবং 1.5 মিটার চওড়া ও 1.8 মিটার উঁচু দুটি জানালা আছে। প্রতি বর্গমিটারে 75 টাকা হিসেবে দরজা জানালা বাদ দিয়ে 4 দেওয়াল প্লাস্টার করতে কত খরচ পড়বে? এই জন্য যদি আমরা ছবিটা একটু অঙ্কন করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, এই যে দ্বিতীয় ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরে দুটো দরজা আছে, এই বরাবর দুটো দরজা, এটা একটা দরজা, এটা একটা দরজা, আর দুটো জানালা ধরে নাও, দুটো জানালা। ওকে, তাহলে এখানে দেখো যে দ্বিতীয় ঘরে 1.8 মিটার চওড়া বলতে এখানে প্রস্থ, তাহলে এইভাবে লিখতে পারি, দ্বিতীয় ঘরের দরজার দৈর্ঘ্য সমান সমান, এখানে দৈর্ঘ্য বলতে কিন্তু উঁচুটাকে বোঝায়, অর্থাৎ এর হাইটটাকে, এটা হচ্ছে তার উচ্চতা, এটা দৈর্ঘ্য বলবো, দৈর্ঘ্য সবসময় বড় হয়, তাহলে দৈর্ঘ্যকে আমরা উঁচু বলতে পারি, উঁচু। সেটা কত? সেটা হচ্ছে 2.5 মিটার, 2.5 মিটার। আর দ্বিতীয় ঘরের দরজার প্রস্থ বলতে এখানে চওড়াকে বোঝায়, চওড়া, সেটা কত? 1.8 মিটার, 1.8 মিটার। তাহলে আমরা এভাবে লিখব, দ্বিতীয় ঘরের একটি দরজার ক্ষেত্রফল, দ্বিতীয় ঘরের একটি দরজার ক্ষেত্রফল, একটি দরজা, দেখো একটি দরজা কিন্তু আয়তাকার, তাই না? এটা আয়তাকার ছবি, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে বসাবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের জায়গায় বসাবো 2.5 ইন্টু প্রস্থর জায়গায় বসাবো 1.8, তাহলে এটা গুণ করলে কত পাবো? 2.5 ইন্টু 1.8, তাহলে এখানে গুণ করে নিই, 2.5 এর সাথে 1.8, 5 আসতে 40, 0 হাতে 4, 8 দুগুণে 16, 16 আর 4 20,
5 5, 2 2, তাহলে 0 5 2 2 যোগ করলে 4, তাহলে পেলাম আমরা 450। দশমিক দেখো, এই দিক থেকে এক ঘর, এই দিক থেকে এক ঘর, তাহলে মোট হচ্ছে 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে দশমিক বলতে 4.50, 4.50 এত বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল। তাহলে একটি দরজার ক্ষেত্রফল পেলাম, একটি দরজার ক্ষেত্রফল 4.50 বর্গ মি ফর মিটার। তাহলে এরকম কটি দরজা ছিল? দুটো দরজা, তাহলে একের জায়গায় আমরা 2 বসাবো। দুটি দরজার ক্ষেত্রফল, একটি দরজার ক্ষেত্রফল যদি 4.50 হয়, তাহলে দুটি দরজার ক্ষেত্রফল বেশি হবে, তাহলে 4.50 এর সাথে 2 গুণ হবে, এত বর্গ মিটার। তাহলে 4.50 সাথে 2 গুণ করব, 4.50 এর সাথে 2 গুণ, 2 0 0, 5 দুগুণে 10 0, হাতের 1, 4 দুগুণে 8 আর 9, তাহলে দশমিক তো এইটাতে নেই, এটাতে আছে 2 ঘর আগে, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে 9.00কে আমরা শুধু লিখতে পারি 9 বর্গ মিটার। তাহলে আমরা পেলাম দুটি দরজার ক্ষেত্রফল, তাহলে পেলাম দুটি দরজার ক্ষেত্রফল হচ্ছে 9 বর্গ মিটার। এটা মনে রাখবো, নতুবা এখানে লিখে দিচ্ছি, দুটি দরজার ক্ষেত্রফল হচ্ছে 9 বর্গ মিটার। এরপর আমরা জানালার ক্ষেত্রফল বের করব। তাহলে দ্বিতীয় ঘরের জানালার প্রস্থ দেওয়া আছে, চওড়া মানে প্রস্থ, তাহলে এইভাবে লিখব, দ্বিতীয় ঘরের জানালার প্রস্থ বা চওড়া, জানালার প্রস্থ মানেই হচ্ছে চওড়া, স্ল্যাশ দিয়ে চওড়া লিখছি, এটা স্ল্যাশ চওড়া সমান কত? 1.5 মিটার। দ্বিতীয় ঘরের জানালার দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে কিন্তু এখানে উঁচুটাকে বোঝায়, তাহলে সেটা কত? 1.8 মিটার, 1.8 মিটার। তাহলে প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম। দ্বিতীয় ঘরের জানালার ক্ষেত্রফল, একই রকম সূত্র, যেহেতু দুটো আলাদা আলাদা, তার মানে জানালাটা হবে আয়তাকারী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যর জায়গায় বসাবো 1.8 আর প্রস্থ জায়গায় বসাবো 1.5, একক লিখব বর্গ মিটার। ক্ষেত্রফল বের করতে গেলে বর্গ কথাটা আসে, তাহলে 1.8 এর সাথে 1.5 গুণ করব, 5 আসতে 40 0, হাতে 4, 5 5, 5 4 9, 8 8, এককে 1, 0, 8 16, 17 7, হাতের 1, তাহলে 270। দশমিক এই দিক থেকে এক ঘর, এই দিক থেকে, তাহলে মোট 2 ঘর আগে দশমিক, তাহলে 2.70 বর্গ মিটার। তাহলে দ্বিতীয় ঘরের একটি জানালার ক্ষেত্রফল এইভাবে লিখতে হবে, দ্বিতীয় ঘরের একটি জানালার ক্ষেত্রফল এটা। তাহলে আমরা এইভাবে লিখব যে সুতরাং একটি জানালার ক্ষেত্রফল
একটি জানালার ক্ষেত্রফল 2.70 বর্গ মিটার। তাহলে এরকম কটি জানালা ছিল? দুটি। তাহলে দুটি জানালার ক্ষেত্রফল বেশি হবে, তাহলে 2.70 সাথে 2 গুণ হয়ে যাবে, এত বর্গ মিটার। তাহলে 2.70 এর সাথে 2 গুণ করব, 2 শূন্য শূন্য, 7 দুগুণে 14, 4 হাতের 1, 2 দুগুণে 4 আর 5, 2 ঘর আগে দশমিক, তাহলে 5.4 লিখব, শূন্য লেখা না লেখা সমান। তাহলে 5.4, দশমিকের পরে শূন্য সাধারণত আমরা লিখি না, তাহলে 5.4 বর্গ মিটার। তাহলে আমরা পেলাম দুটি জানালার ক্ষেত্রফল, সুতরাং দুটি জানালার ক্ষেত্রফল 4.5 বর্গ মিটার। তাহলে দরজা ও জানালার মোট ক্ষেত্রফল, দরজা ও জানালার মোট ক্ষেত্রফল সমান সমান, তাহলে দুটো দরজার ক্ষেত্রফল কত ছিল? দুটো দরজার ক্ষেত্রফল ছিল 9 বর্গ মিটার। তাহলে এখানে 9 যেহেতু মোট, তার মানে যোগ করতে হবে। আর দুটি জানালার ক্ষেত্রফল কত পেলাম? 5.4, একক হচ্ছে বর্গ, মি ফর মিটার। তাহলে এখানে যোগ করব 5.4 এর সাথে 9 যোগ, 9টা কিন্তু দশমিকের সামনে লিখতে হয়, দশমিক নিয়ে আমরা 9-এর ডান দিকে শূন্য বসাবো। 4, 9 আর 5 যোগ করলে পরে 14। তাহলে আমরা পেলাম যে দশমিকটা দশমিকের জায়গায় থাকবে 14.4, 14.4 বর্গ মিটার। তাহলে দুটি দরজা ও জানালা মোট ক্ষেত্রফল, তাহলে দুটি দরজা আর জানালা সে মোট জায়গা নিয়ে আছে, এই জানালা আর দুটো দরজা মোট জায়গা নিয়ে আছে 14.4 বর্গ মিটার। এরপর লিখব দরজা ও জানালা বাদে, দরজা ও জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফল দরজা আর জানালা বাদে, দরজা দুটো আর জানলা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল? 630, মানে জানলা দরজা মিলে মোট ক্ষেত্রফল ছিল, এই যে দেখো দরজা জানলা সহ দ্বিতীয় ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল 630। তাহলে এই 630 থেকে আমরা বাদ দেব দরজা ও জানালা। তাহলে দরজা জানালার মোট ক্ষেত্রফল কত? 14.4, বাদ দেওয়া অর্থাৎ বিয়োগ করা। তাহলে বিয়োগ করে কত পাবো? দেখো এখানে বিয়োগ করব 630 আর 14.4 কী করে লিখব দেখো, কেন কি এটাতে তো দশমিক নেই, তাহলে আমি ইচ্ছে মতো দশমিক নেব, আর দশমিকের এখানে ডান দিকে একটাই ঘর আছে, একটা শূন্য নেব। এবার 14.4 বসাবো, 1, 4 দশমিক মিলিয়ে তারপরেই 4 বসবে। বিয়োগ করব 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6, এখানে হাতের 1, এটা 5 হয়ে যাবে, এটাকে আবার 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, এখানে হাতের 1 চলে আসবে, 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, আর দশমিক এখানে থাকবে। তাহলে 615.6, তাহলে 615.6 ক্ষেত্রফল যেহেতু বিয়োগ করছি, তাহলে বর্গ মিটার কথাটা লিখতে হবে। প্রতি বর্গ মিটারের 75 টাকা হিসেবে দরজা জানালা বাদ দিয়ে দেখো, এই জন্য আমি বাদ দিয়ে দিলাম। চার দেওয়ালের প্লাস্টার করতে কত খরচ পড়বে? তাহলে প্রতি কথার অর্থ হচ্ছে 1, এটা মনে রাখবো যে যেখানে প্রতি কথাটা পাবো সেখানে আমাদের 1 লিখতে হবে।
তাই লিখব 1 বর্গ মিটারে খরচ হয় খরচ হয় 75 টাকা। 1 বর্গমিটার প্রতি কথার অর্থ এক বর্গমিটারে খরচ হয় 75 টাকা, কিন্তু দরজা জানালা বাদে। তাহলে দরজা আর জানালা বাদে আমরা কত বর্গমিটার পেয়েছি? 615.6। তাহলে 615.6 বর্গ মিটারে খরচ হয়, কী হবে? বেশি হবে, একের থেকে এটা অনেক বড় সংখ্যা, তাহলে 75-এর সাথে গুণ হয়ে যাবে 615.6। একক লিখব টাকা। তাহলে এটা যদি আমরা গুণ করে নিই, এখানটায় 615.6 এর সাথে 75 গুণ, 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 5 5 25 আর 3 28, হাতে থাকলো 2, 5 5 আর 2 যোগ করলে পরে 7, 5 6 30, 6 7 42 2, হাতে 4, 5 7 35 আর 4 35, 36 37 38 39 9, হাতে থাকলো 3, 7 7, 7 3 10 0, হাতের 1, 5 6 30, 5 7 35 আর একে 5 7 35 আর একে 36, 6 7 42 আর একে 43, এখানে একটু ভুল লিখেছি, 4 3 হবে। যোগ করব 0 আর 2 10 0, হাতের 1, 8 8 আর 16, 16 আর একে 17 7, হাতের 1, তাহলে এখানে 1 আসবে, 3 3 যোগ করলে পরে 6 আর এখানে 4, তাহলে দশমিক 1 ঘর আগে, তাহলে এখানে দশমিক, দশমিকের পরে শূন্য নিব না, তাহলে 46,170 টাকা। 4 6 1 7 0 টাকা। এবার উত্তরটা যদি লিখি তাহলে এভাবে লিখব: দরজা জানালা বাদ দিয়ে 4 দেওয়াল প্লাস্টার করতে মোট খরচ পড়বে দরজা জানালা বাদ দিয়ে দরজা জানালা বাদ দিয়ে 4 দেওয়াল প্লাস্টার করতে খরচ পড়বে 46,170 টাকা। দরজা আর জানালা বাদ দিয়ে 4 দেওয়াল, অর্থাৎ এটা একটা দুটো, সামনে একটা পিছনে একটা, 3টে, সামনে একটা পিছনে একটা, মানে সামনে আর পিছনে, চলে 4 দেওয়ালের ক্ষেত্রে, নিচেরটা নয়, এটা হচ্ছে মেঝে, এটা বাদ, আর ছাদেরটুকু বাদ, তাহলে এটা থাকছে আর সামনে একটা থাকছে, 2 3 4, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল, মানে প্লাস্টার করতে, জানলা দরজাতে প্লাস্টার হয় না সাধারণত, তাহলে মোট খরচ পড়বে 46,170 টাকা।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 13-এ আমরা 3 দাগের অঙ্কগুলো করব। নিজে করি 17.2-এর 3 and 4।